আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ইতিমধ্যে একটা মাহফিলের আয়োজন করেছিলাম। তো মাহফিলটা কতটুকু সফল হয়েছি, কিভাবে কি করেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। আশা করি আপনারা কিছুটা ধারণা পাবেন। যারা নাকি হ্যাঁ, যুব সমাজের মাহফিল দিতে চান। তো আমরা যুব সমাজ মিলিয়ে আমরা মাহফিলটা দিতেছি। তো প্রথমে আমরা চলে আসছি আমাদের মাহফিলের যে সভাপতি, সম্মানিত সভাপতি, ওনার সাথে আলোচনার মাধ্যমে কিভাবে কি করলে সুন্দর হবে, কোন বক্তাকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ, বিশেষ অতিথি কাকে দিতে হবে, হ্যাঁ, প্রধান অতিথি কাকে দিতে হবে, এরকম দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। তো এই এই প্রেক্ষিতে আমরা একটা পোস্টার ছাপাবো, হ্যাঁ, সেই জন্য আমরা একটা তালিকা লিখেছি। সেটা নিয়ে আমরা এখন যাব প্রিন্টিংয়ের দোকানে, যেখানে আমরা পোস্টারটা ছাপাবো আর কি। সেই উদ্দেশ্যে রওনা হয়েছি আমি, মনির ভাই, আরও দু একজন। হুম। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি আপনারা একটা ধারণা পাবেন। তো যুব সমাজের মাহফিল দিলে কি অনেক কিছুই বিবেচনা করতে হয়, হ্যাঁ, কার নাম উপরে থাকবে, হ্যাঁ, বিশেষ বিশেষ অতিথি কাকে দিতে হবে, প্রধান অতিথি, সভাপতি, এইসব জিনিস খুবই খেয়াল রাখতে হয়। তারা মাদ্রাসার মসজিদের ওয়াজ মাহফিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু যুব সমাজের ওয়াজটি বিশেষ করে আপনাদের একটু খেয়াল করে এইসব জিনিসগুলি করতে হয় আর কি। তো যাই হোক, আমরা প্রিন্টের দোকানে চলে এসেছি। হ্যাঁ, সেখানে আমরা একটা পোস্টার তৈরি করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের পোস্টার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা যেভাবে যেভাবে বলেছি উনি আলহামদুলিল্লাহ সেভাবে সেভাবে করে দিয়েছে। হয়তো বা দু একটা লেখা বলছিল, পরবর্তীতে উনি শুধরিয়ে ঠিক করে দিয়েছে। তো আমাদের আগেই বলে দিই, আমাদের প্রধান প্রধান বক্তা ছিলেন, হ্যাঁ, কারি আব্দুর রহিম আল মাদানী, যে খুবই উচ্চমানের ভালো মানের আলেম। তো ওনাকে আমরা দাওয়াত দিয়েছি। তো আমাদের পোস্টার ছাপানো হয়ে গেছে অলরেডি, যদিও দু একদিন পর দিছি। তো এখানে মাইকিং এর যে কার্যক্রম সেটাও আমরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই মাহফিলটা হয়েছে আমাদের, মনে করেন, 6 তারিখে, হ্যাঁ, ঈদের 6 দিন পরে এই মাহফিলটা আয়োজন করেছি। যদিও কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো কাজের একটু চাপ, ভাবলাম এই ভিডিওটা দিয়ে শুরু করি। তো ভিডিওটি কেমন হইতেছে, কেমন লেগেছে, ভিডিওটি কমেন্ট করে জানান। তো আমাদের যে প্যান্ডেলের কাজও শুরু হয়ে গেছে। প্যান্ডেল সাজানো হইতেছে। তো প্যান্ডেলের ভিতরে কিছু কাজ বাকি আছে আমাদের, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এই উঠা নামানোর জন্য যে জায়গাটা, এটা আমাদেরকে ঠিক করতে হবে, সেটাও ঠিক করব। হ্যাঁ, মানে অনেক কাজ আর কি। আজকে কালকের ভিতরেই কাজগুলো শেষ করতে হবে। যে প্যান্ডেলের ভিতরে কিছু উঁচু জায়গা আছে, সেটা আমরা কোদাল দিয়ে কেটে জায়গাগুলো সমান করে নিতেছি, সমতল করে নিতেছি। তো ইতিমধ্যে সবাই, যুব সমাজের যেহেতু মাহফিল, সব যুবকরা একসাথে আমরা কাজ করতেছি। তো জানি না ভিডিওটি দেখে কি মন্তব্য করবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটি। একটা কথা আছে, দশে দশে মিলে করে কাজ, হারে জিতি নেয় ইলাজ। তো যুবকরা পারে না এমন কোনো কাজ নেই, হ্যাঁ। তো আমার সাথে আমাদের হাবেশ সাহেব বলতেছে যে কোন বক্তাকে আগে দিতে হবে, কাকে কোন সময় দিতে হবে, কত মিনিট দিতে হবে, সেটা আলোচনা করতেছে। হ্যাঁ, তো সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আগের দিনই। তো যে কথা সেই কাজ, আমাদের যে মাহফিলে যাওয়া আসার জন্য যে রাস্তাটার জন্য আমরা সিঁড়ি তৈরি করতেছি। তো সবাই কাজ করতেছে, হাতে হাতে সবাই কাজ করতেছি। হ্যাঁ, কোনো লাজ লজ্জা নাই। হ্যাঁ, রাইত হয়ে গেছে, সিঁড়িটা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখতে পারেন ভিডিওটি, আশা করি আপনারা উপকৃত হবেন। তো একটা জিনিস কি, আপনাকে ভালো কাজ করতে গেলে আপনাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে। আমি এই জিনিসটা এই মাহফিলটা দেওয়ার পর বুঝতে পারছি। তো আমাদের প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, সবাই এখানে, আমাদের মুফতি সাহেব, হ্যাঁ, আবে সাহেব, সবাই আমরা একসাথে আছি, আলোচনা করতেছি। হ্যাঁ, কিছু মজাও করলাম এখানে। হুম। তো এর মধ্যে অনেক গরম, প্রচণ্ড গরমের মধ্যে আইসক্রিম
আসছে, আইসক্রিম খেয়ে আমরা সবাই আবার জোহরের নামাজে ওয়াক্ত হয়ে গেছে, সবাই নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখানে এর মধ্যে রাত্রে রাত্রে মাহফিলের আগের দিন রাত্রে প্রচণ্ড জ্বরে আমাদের যে প্যান্ডেলটা উড়ে একদিকে কাত হয়ে গেছে। হ্যাঁ, দেখেন গতকালকার যে মোটামুটি একটা শেপ দিয়ে গেছে, মানে প্যান্ডেলটা সাজাইতে গেছে, সেই প্যান্ডেল মনে করেন ভেঙে একবারে তুকমুসুক করে এসছে দেখেন। তো এর মধ্যে আমাদের সব যে যুবক পোলাপান সবাইকে আবার ডাকানো হয়েছে, যে এই যে যারা ডেকোরেটরের লোকজন ছিল তাদেরকে ডাকানো হয়েছে হাতে হাতে কাজ করার জন্য। হ্যাঁ, তো এর মধ্যে আমরা চলে আসছি বাজার, যেহেতু আজকে মাহফিলের জন্য বাজার করতে আসছি। তো এর মধ্যে দেখে কাপ শাপলা মাছ, হ্যাঁ, এটা দেখতে খুবই চমৎকার ছিল, তো সেটা দেখালাম আপনাদেরকে। তো গতকাল জ্বরের মধ্যে যে আমাদের ব্যানারটা ছিল, ব্যানারটা ছিঁড়ে গেছে, তো আমরা সেটা আবার সুন্দর করে লাগিয়ে দিতেছি। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কাজ মোটামুটি চলতেছে, এখনও কমপ্লিট হয়নি। জোহরের ওক্ত সময় হয়ে গেছে। তো আশা করি আসরের নামাজের আগে আমাদের যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এর মধ্যে আমরা যে রান্না বাড়ার কাজ এটা শুরু হয়ে গেছে অলরেডি, যেহেতু আমরা সকালে গেছি মাহফিলের কাজ, যে দাওয়াতি মেহমানদের জন্য বাজার সদাই করার জন্য। তো এর ফাঁকে আমরা সবাইকে বলে গেছি যাতে জোহরের আগে যাতে প্যান্ডেলটা রেডি হয়ে যায়। তো সবাই আলহামদুলিল্লাহ সবাই খাটছে। তো যুব সমাজের মাহফিল একা করা সম্ভব না। হ্যাঁ, আপনি দুনিয়াতে শিক্ষা না গো, আসবে না কাজ খবরে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমার, হাফেজ হব আলম হব আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমার, হাফেজ হলে তোমার ছেলের দরবারে সম্মান, রোজা সুরান নুরাত টুপি পাবে প্রতিদান, হাফেজ হলে তোমার ছেলের দরবারে সম্মান, রোজা সুরান নুরাত টুপি পাবে প্রতিদান, জান্নাত মানিব তোমার সুপারিশ করে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমার। যদিও আমি বয়সটি এই যে গজলটা দেওয়ার ইচ্ছে ছিল না, তো আমার এত সুন্দর লাগছে গজলটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি গজল গেয়েছিল। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো এখানে রাত হয়ে গেছে, মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের যে খাবারের যে আয়োজন সেটাও অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা 500 মানুষের জন্য যে একটা বিরিয়ানির আয়োজন করেছি, বিরিয়ানিটা প্যাকেটিং করতেছি আমরা। তো জানি না আমরা কতটুকু কী করতে পেরেছি। তো সব যখন নাকি সুন্দর মতো চলতেছিল, তখনই আকাশে বৃষ্টির একটা আভাস আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা আসছি মাহফিল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদের শুরু হয়ে গেছে। এখন শেষ অধিবেশন চলতেছে, এর মধ্যে বৃষ্টি একটা পূর্বাভাস। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো 1 মাস কষ্ট করার পরে ওয়াজের দিন এখন বৃষ্টি একটা সাধারণ আবেদ খুবই দুঃখের মুসল্লিরা বিষয়। একা একা জান্নাতে যাবে, কিন্তু কোন আলেম একা একা জান্নাতে যেতে পারে না। তার অনেক শান, অনেক মান। তাকে বলা হবে কিফ দ্বারা ওয়াসফা আলিন নাস, বিপদগ্রস্ত মানুষের জন্য আজকে তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। আলেমরা এত অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, ওয়ালাউ কানা আদাদুহুম, এরই মধ্যে আবার মাহফিলের চলাকালীনই কারেন্ট চলে গেছে। একে তো বৃষ্টি, এর গতানুগতিক মধ্যে বাণী আবার তো কারেন্ট চলে সবসময় গেছে। শোনেন, কিন্তু ভুলে যান। কিন্তু আজকে তো সহজে ভুলবেন না, সারা জীবন মনে থাকবে যে মাহফিলে বসেছি, নিচে বসেছিলাম, হুজুর ডেকে স্টেজে বসাই দিছে। এটা মনে থাকবে না ইনশাআল্লাহ।
এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে যান ভাই, বসে যান। থাক, আমরা এখন একটু খামোশ হয়ে যাই, ব্যাস। যিনি যে অবস্থায় আছেন ব্যাস একটু খামোশ হয়ে যায়, কথা বলে তো অনেক কথা বলা যাবে। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি মোটামুটি শেষ, আবারও ওয়াজ চলতেছে। তো আমরা যারা আয়োজন করেছি তারা দাঁড়িয়ে আছি, যারা বাইরে মেহমান ছিল তাদের জন্য খুব সুন্দর পার্টির ব্যবস্থা আছে, যদিও জায়গাটা ভিজে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে আলোচনা করতেছি যে আমরা একটা খাবারের আয়োজন করছি, সেটা এই জিনিসটা, এই বিরিয়ানির প্যাকেটগুলো কিভাবে কিভাবে দিলে সুন্দর হবে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দোয়ার মাঝখান দিয়েই জিনিসটা দিলে সুন্দর হবে। তো আপনারা যদি এই ধরনের মাহফিল দিতে চান, খুবই আগে থেকে পরিকল্পনা করবেন, হ্যাঁ, যাতে সুন্দর করা যায়। একটা জিনিস কি, ভালো কাজ করতে গেলে আপনাকে সমালোচনার সম্মুখীন হতেই হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।